যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন নীরব থাকাই শ্রেয়। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায়, আউট অফ কন্ট্রোল। আমরা যতই চেষ্টা করি না কেন সমস্যার কোনো সমাধান খুঁজে পাই না। তখনই কেবল মৌনতাই আমাদের আশ্রয় হয়ে দাঁড়ায়। নীরবতা কখনোই দুর্বলতার নাম নয়, কিন্তু বরং সেটাই ভেতরের এক দৃঢ় শক্তি। কারণ যে ব্যক্তি চুপ থাকতে জানে সে তার আবেগকে সংযত করতে পারে। ঝড়ের সময় যদি গাছ ঝুঁকে না থাকে তবে তা উপড়ে যায়, কিন্তু যে গাছ ঝুঁকতে জানে সে টিকে যায়। তেমনি জীবনের ঝড়ঝাপটায় যে মৌনতা অবলম্বন করতে পেরেছে সে ভেতরে ভেতরে আপনা হতেই শক্তিশালী হয়ে ওঠে। সংকটের মুহূর্তে অযথা কথার ঝড় শুধু সমস্যাকেই বাড়ায় আর মনকে আরো অস্থির করে তোলে, কিন্তু মৌনতা সেই অস্থিরতাকে প্রশান্ত করে। যেন উত্তাল নদী ধীরে ধীরে শান্ত সমুদ্রে মিশে যায়। যখন আমরা নীরব হই তখন মন শান্ত হয়, হৃদয় স্থির হয়, আর সেই স্থিরতার মাঝে অন্তরের ভেতরের কোনো এক কোণ থেকে ঈশ্বরের অদ্ভুত কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। যেমন নিস্তরঙ্গ স্বচ্ছ জলে আকাশের প্রতিচ্ছবি অনায়াসে স্পষ্ট দেখা যায়, তেমনি নীরব হৃদয়েই সত্য, শান্তি আর ভগবানের নির্দেশ স্পষ্টভাবে ধরা দেয়। মৌনতা তাই আমাদের শেখায় এটাই, যে কথা না বাড়িয়ে, প্রতিক্রিয়ার আগুনে না জ্বলে, প্রতিশোধের আগুনে না জ্বলে ভগবানের পরিকল্পনার ওপর আস্থা রাখা উচিত। কারণ শেষ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ সীমিত হলেও ভগবানের নিয়ন্ত্রণ কিন্তু সীমাহীন। মৌনতা হলো সেই সেতু যা আমাদের সীমাবদ্ধতা থেকে অসীম আশ্রয়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। তাই মৌনতাই জীবনের অন্তিম সম্বল হওয়া উচিত, যা আমাদেরকে নিরন্তর সুখী থাকতে সাহায্য করবে। হরে কৃষ্ণ।